এবছর স্বাধীনতা পদক পেলেন ৭ বিশিষ্ট ব্যক্তি। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি। তবে গণঅভ্যুত্থান পরবর্তী যে সুযোগ এসেছে তা বৃথা যেতে দেয়া হবে না। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর দেয়া হয় স্বাধীনতা পদক। এ পর্যন্ত ৩৩১ বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেয়া হয়েছে। এবছর স্বাধীনতা পদক পেলেন ৭ জন, এর মধ্যে মরণোত্তর ৬ জন। মঙ্গলবার প্রধান উপদেষ্টা পুরস্কার প্রাপ্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের হাতে পদক তুলে দেন। এ সময় পরিবারের স্বজনরা বিশিষ্ট ব্যক্তিদের জীবিত থাকা অবস্থায় সম্মাননা দেওয়ার দাবি জানান। আমাদের সরকারের কাছে একটি অনুরোধ যে সকল মুক্তিযোদ্ধা এবং অন্যান্য ব্যক্তিগণ এখনো বেঁচে আছেন, জীবিত অবস্থায় যেন তাদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হয়। আব্বা বেঁচে থাকলে হয়তো পুরস্কার প্রাপ্তিতে তার অনুভূতি সুন্দরভাবে ব্যক্ত করতে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, মরণোত্তর পদক দেয়া শেষ হলে জীবিতদের পুরস্কার দেওয়ার নিয়ম চালু করা উচিত। যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই, তাদের প্রতি সম্মানটা আমরা দিই। যাদেরকে আমরা এই সম্মান দিতে চাই যথাসময়ে সেটা যেন আমরা দিই। তাদের কথা তাদের জীবদ্দশায় আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব। স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়নি বলে দাবি করেন প্রধান উপদেষ্টা। তবে গণঅভ্যুত্থান পরবর্তী যে সুযোগ এসেছে তা বৃথা যেতে দেয়া হবে না বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। তবে বদরউদ্দিন উমর পুরস্কার গ্রহণ না করায় তার পদকের একটি রেপ্লিকা জাতীয় জাদুঘরে রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।